الله أما بعد আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ যত কথা ছিল আমাদের সম্মানিত অতিথিদের পক্ষ থেকে সম্মানিত আসাদের পক্ষ থেকে প্রায় সব ধরনের কথাই এসে গেছে। আমার অনেক কথা ছিল, হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে এই বিষয়গুলো আমরা বলতে পারবো না বা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। তথাপিও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি কয়েকটা কথা আলোচ করব। তা হলো আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল আজহার ইসলামিয়া মাদ্রাসা বাংলাদেশ, এটা আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদের এলাকার প্রতিষ্ঠান। আসলে প্রতিষ্ঠান এগুলো গড়ে ওঠে ওই এলাকার উন্নতি, ওই এলাকার সার্বিক সমৃদ্ধি, বিশেষ করে যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই ধর্মীয় প্রতিষ্ঠানেরও উদ্দেশ্য হলো গিয়ে এলাকার মধ্যে যাতে দ্বীনি শিক্ষার প্রসার, দ্বীনি শিক্ষার বিস্তার লাভ করে। আপনারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হই, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। আমাদের প্রতিষ্ঠান এটা প্রতিষ্ঠিত হয়েছে অল্প কিছুদিন হলো, এটা এখনো চারা শুরু। এটা ইনশাল্লাহ আশা করি একদিন এটা ফুলে ফলে ভরে উঠবে। এটার থেকে যে ফুল ফুটবে এই ফুলের সুগন্ধিতে আপনারাই মাতোয়ারা হবেন, এলাকার মানুষই মাতোয়ারা হবে। এই ফুলের সুগন্ধি আপনারাই ভোগ করবেন। বাকি যেহেতু এটা এখনো চারা, এটাকে সহযোগিতা করা, এটার গোড়ায় পানি ঢালা, এটার মধ্যে খিয়া দেওয়া, আমাদের এলাকার পাশে যেটা বলে, সব কিছু এলাকার আপনারা অভিভাবক হিসেবে আপনাদের সন্তানদের সুভবিষ্যতের লক্ষ্যে আপনাদেরকেই করতে হবে। সুতরাং মাদ্রাসার সার্বিক উন্নতি, আসলে সার্বিক উন্নতি তো মাদ্রাসা যদি হয়, মাদ্রাসার যারা ছাত্রছাত্রী আছে তারা যদি বৃদ্ধি পায়, আপনারা যারা অভিভাবক আছেন আপনারা যদি মাদ্রাসার প্রতি আন্তরিক হন, এখানে যারা আসাদে শিক্ষকবৃন্দ আছেন তারাও চেষ্টা করবেন যে আপনার ছেলে যাতে একদম আধুনিক, একদম ইসলামিক, সর্বক্ষেত্রে একদম ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, তারাও সব ধরনের চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠানে মাত্র 3টা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। তা হলো গিয়ে আমাদের যে আজকে কুরবানি উপলক্ষে এবং আপনাদের যে অভিভাবক সমাবেশ, এর অন্যতম কারণ হলো গিয়ে আমাদের মাদ্রাসা নতুন, একেবারেই নতুন। তথাপিও কিছু মানুষ এই মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসার সম্পর্কে কিছু বদনাম, কিছু দুর্নাম রটায়। আসলে তারা জানে না যে মাদ্রাসার বিষয়ে কি শিক্ষা, ভিতরে কি শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের তো ইচ্ছা ইনশাআল্লাহ 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 আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমাদের এই মাদ্রাসা শুধু আসমানি এলাকা না, শুধু তিতাস না, শুধু কুমিল্লা না, আমরা চেষ্টা করবো আমাদের এই প্রতিষ্ঠান যেন সারা বাংলাদেশের মাঝে একটা অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের এখানে এমন আপনাদের যে বাচ্চারা আছে, মাত্র কয়দিন হলো, হয়তো 2-8 মাস 3 মাস আমাদের প্রতিষ্ঠান, তারা যদি আপনাদের সামনে এগুলো মুখস্থ শোনাইছে, অল্প কয়েকদিনের মেহনতে আপনাদের সামনে এই বাচ্চাগুলো ইংলিশে বক্তব্য দিয়েছে, এই বাচ্চাগুলো বাংলাতে বক্তব্য দিয়েছে, এই বাচ্চাগুলো তাদের অপনিয়নগুলো তারা তাদের মতন করে ব্যক্ত করছে। আমি আপনার চিন্তা করেন এই মাসুম ছোট ছোট বাচ্চাগুলো, তাদেরকে যদি তাদের মাঝে যে কনফিডেন্স, তাদের মাঝে যে আত্মসচেতনতা, তাদের মাঝে যে সেলফ ডিফেন্স, যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জিনিস যদি আমরা তাদের মাঝে দিয়ে দিতে পারি, আমি আপনি কি কল্পনা করতে পারি তারা যখন বড় হবে তারা কোন পর্যায়ে যাবে? ইনশাআল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা শুধু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আরেকটা জিনিস, এই যে বাচ্চারা যা দেখালো, এখান থেকে আমাদের বড় একটা মাকসাদ, দেখেন এই এলাকার মাঝে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান। হয়তো সবার ক্ষেত্রে আমরা কারো ক্ষেত্রে দোষের কথা বলবো না। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানের কোনো কম্পিটিটর থাকবে না। আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ, এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছে, তারা তাদের মতামত ব্যক্ত করছেন। আমরা চাই আপনাদের গর্বকতা, আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান, আমি যেহেতু বিদেশি লেখাপড়া করেছি, বিদেশি যে সিলেবাস আছে এবং বাংলাদেশি যে সিলেবাস আছে, এটা কম্বিনেশন, এটা সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠানের সিলেবাসটা, আমাদের এই প্রতিষ্ঠানের লেখাপড়াটা আন্তর্জাতিক মানের যাতে হয়, আমাদের ইনশাআল্লাহ ওই চেষ্টাটাই থাকবে। সাথে সাথে মানে কি আমাদের একটা প্ল্যান দেয়, সেটা হলো গিয়ে যে মাদ্রাসার মধ্যে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, আমাদের সিলেবাসটা, কারিকুলামটা এমনভাবে সাজানো হবে, এইখানে করে যাতে একটা ছেলে, সে যদি দাখিল আলিয়া মাদ্রাসা বা স্কুলে পরীক্ষা দিতে চায়, সে যাতে পরীক্ষা দিতে পারে। এইখানে করে যাতে সে ভালো মানের আলেম হয়,
তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ তাআলা তো এই দুনিয়াটা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মাঝে বলেন, ওয়াল্লাযী আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। আল্লাহ তাআলা ওই সত্তা যিনি তোমাদেরকে জমি থেকে সৃষ্টি করেছেন এবং জমিনে তোমাদেরকে বসবাস করাইবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন, জমিনে পাঠিয়েছেন। কিন্তু জমিনে থাকার জন্য আমাদের অনেক মানুষের রোগ হয়, রোগের চিকিৎসা দেবে কে? অনেক মানুষের বিল্ডিং বানানোর প্রয়োজন হয়, এই বিল্ডিং বানাবে কে? সুতরাং আধুনিক যে শিক্ষা আছে এবং ধর্মীয় যে শিক্ষা আছে, আমরা চেষ্টা করব এই দুটোটার কম্বিনেশন নিয়ে আসার জন্য। আপনারাও সদয় থাকবেন, আপনারাও সর্বোচ্চ সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরাম হিসেবে, আসিয়াদায়ে কেরাম হিসেবে, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা